सूरज की खिसक गई तो धूप से तबीयत पिचक गई, पिचक गई हाँ पिचक गई, पिचक गई हाँ पिचक गई। দেশে এই মুহূর্তে চলছে তীব্র তাপ প্রবাহ। আবহাওয়া অধিদপ্তর বলছে বৃষ্টি না হওয়া পর্যন্ত এই তাপদাহ কমবে না, ফলে শীঘ্রই গরমের তীব্রতা কমছে না বলে মনে করছেন আবহাওয়াবিদরা। তীব্র তাপমাত্রা হলে তা যে কোনো স্বাস্থ্যবান লোকের জন্য বিপজ্জনক হতে পারে। তাই যতক্ষণ না আমাদের বাইরে বের হতে হচ্ছে ততক্ষণ পর্যন্ত ঠিক আছে, কিন্তু বাইরে বের হলেই আর স্বস্তিটুকু থাকে না। গরমের ঘাম এবং তাপে সহজে ডিহাইড্রেশন হতে পারে এবং এর কারণে আমরা ক্লান্ত হয়ে পড়ি। হাফ টাইম বাচ্চারা শুধু পানি। তাই তীব্র এই গরমে কিছু বিষয়ে সতর্কতা জরুরি। প্রথমত, প্রচুর পরিমাণে পানি পান করতে হবে এবং পানি ধীরে ধীরে পান করতে হবে। ঠান্ডা ও বরফ জাতীয় পানি পান করা থেকে বিরত থাকতে হবে, কারণ এই সময়ে খুব বেশি ঠান্ডা পানি পান করলে মানবদেহের ছোট রক্তনালীগুলো ফেটে যেতে পারে। এছাড়া বাইরে যখন তাপমাত্রা 38 ডিগ্রিতে পৌঁছে যায় তখন বাইরে থেকে ঘরে ফিরে কখনোই আমাদের ঠান্ডা পানি পান করা উচিত নয়। সব সময় ধীরে ধীরে উষ্ণ পানি পান করতে হবে। মা, পাঞ্জাবির অর্ডারটা পেয়ে গেছি, কিন্তু কালকেই দিতে হবে। ক্লান্ত লাগছে? ঠান্ডা খেয়ে নাও। ঠান্ডাতে তো আমার ফ্যাশন স্টোরের স্বপ্ন ঠান্ডা হয়ে যাবে। বড় বড় স্বপ্নের জন্য দরকার ইনস্ট্যান্ট এনার্জি গ্লুকন ডি। আর যদি বাইরে থাকার সময় হাত পা রোদের সংস্পর্শে থাকে তাহলে বাসায় ফিরে তড়িঘড়ি করে হাত পা ধোয়া বা গোসল করা থেকে বিরত থাকতে হবে। হাত পা ধোয়া বা গোসল করার আগে কমপক্ষে আধা ঘন্টা অপেক্ষা করতে হবে। ছোটদের ও রাখছে খেয়াল, বড় হয়ে যাচ্ছে ও তো। বাচ্চাদের বড় হওয়ার সাথে বাড়ে ত্বকের ইনফেকশনের আশঙ্কাও। আপনার চাই ডেটলের স্ট্রং সুরক্ষা। ডেটল কুল দেয় 100 রোগবাহী জীবাণু পর্যন্ত সুরক্ষা এবং মেন্থলের সজীবতা। তাই মায়ের ভরসা শুধুই ডেটল সুরক্ষা। তীব্র গরমের এই সময় যতটা সম্ভব বাইরে বের না হওয়াই ভালো। বিশেষ করে বেলা 11টার পর থেকে বিকেল 4টা পর্যন্ত রোদের তীব্রতা অনেক বেশি থাকে। এই সময়ে ঘরে থাকাই ভালো। তবে বাইরে যদি একান্তই বের হতে হয় তাহলে সঙ্গে ছাতা বা টুপি নিয়ে বের হতে হবে। পা ঢাকা জুতা ও হালকা ঢিলেঢালা সুতির পোশাক পরতে হবে। এছাড়া স্কিন টাইট বা সিনথেটিক কিছু পরা যাবে না। তীব্র এই গরমে তৃষ্ণার্ত বোধ করাটা স্বাভাবিক, তবে তৃষ্ণার্ত বোধ না করলেও নির্দিষ্ট সময় অন্তর অন্তর পানি পান করতে হবে। শরীরে অস্বস্তি বোধ হলে ORS স্যালাইন পান করতে পারি। এছাড়া বাড়িতে শরবত, ফলের রস, লাচ্ছি বানিয়েও পান করতে পারি। এভাবে আমাদের শরীরকে সবসময় হাইড্রেটেড রাখতে হবে। কি মনের সাথে শরীর আর তাল মেলাতে পারছে না? চাই গ্ল্যাক্সোস ডি। এর গ্লুকোজ দ্রুত শরীরে মিশে দেয় ইনস্ট্যান্ট এনার্জি। তীব্র এই তাপদাহে হিট স্ট্রোক ও হিট ক্র্যাম্প এড়াতে আমাদের শরীরকে ঠান্ডা রাখতে হবে। কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে সঙ্গে সঙ্গে তাকে ছায়া বা অপেক্ষাকৃত ঠান্ডা জায়গায় নিয়ে যেতে হবে। চোখে মুখে পানির ঝাপটা দিতে হবে, পারলে ঠান্ডা পানিতে গা স্পঞ্জ করিয়ে দিতে হবে। এছাড়া এই গরমে আমাদের পুরনো বা বাসি খাবার এড়িয়ে চলতে হবে এবং প্রতিদিন অবশ্যই গোসল করতে হবে।